আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম একটি রেসিপি নিয়ে, নুডলস রেসিপি। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিব, তারপরে আমি দিয়ে দেব তেল। তেল গরম হয়ে পরে কুচি কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ, যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই এতগুলো ঝাল দিয়ে খাবে। তারপরে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়েছে। এরপর আমি একটু সামান্য একটু লবণ দেবো, পরিমাণ মতো, যে যার মতো দরকার সে তেমন লবণ দিয়ে নিবে। লবণ দেওয়ার পরে আমি এটা একটু ভাজা ভাজা আমি পানি দিয়ে দেবো, যতটুকু পরিমাণের আমার পানি লাগবে আমি দিয়ে দেবো, মানে নুডলসটা যে সিদ্ধ হওয়া লাগবে। তবে শেষে আমি এটার মধ্যে দিয়ে দেবো ম্যাগি নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। আমি 2 প্যাকেট নুডলস পাক করছি, দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি কী করবো, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে ঢাকনা খুলে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পরে যে ম্যাগি মশলাটা আছে এটা আমি দিয়ে দেবো, একটা দিব, দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। এর মধ্যে বলে কি, যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের দোয়াই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এটা দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার এটা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার মধ্যে নুডলসের মধ্যে আমি 2টা ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে এটা আমি এখন নাড়াচাড়া করে নিয়ে এটা আমি নুডলসের সাথে মিশিয়ে নিব। নিয়ে এটা নাড়াচাড়া করে নেব, ভালো মতো নাড়াচাড়া করবো। করার পর প্রায় আমার নুডলসটা হয়ে এসেছে। কোনো সিদ্ধ করে রেখে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার নুডলস পাক করে হয়েছে। শেষ মুহূর্তে আমি আবার একটা যে মশলা ছিল সেটা দিয়ে দেবো। অলরেডি আমার নুডলসটা হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। মাত্র 5 মিনিটে যারা ঝটপট খেতে চাও তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবে। দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কেমন হচ্ছে, অতিরিক্ত তেল ছাড়াই। থ্যাংক ইউ।